হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ইউটিউব ব্লগ এর একটি নতুন পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে সকালবেলায় এখন দেখাবো 8টা কি 8:30 বেজে গেছে। আমি এখন ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মানে আমি এমন ঘুমিয়ে গেছি। আমি উঠেছিলাম ভোরবেলা উঠে গিয়ে চেঞ্জ করে টোরে নিয়ে, তো আমি চেঞ্জ করে তারপরে ভেবেছিলাম যে ওয়ার্কআউট করতে যাব সকালবেলায়, কিন্তু আজকে এমন ঘুমিয়ে পড়েছি। আর ছেলে গেছে পড়তে, তো ভাবলাম যে ও পড়তে যাবে তাহলে আমি সেই সময় যাব, কিন্তু ও কখন পড়তে চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আর একটুখানি জাস্ট এসে শুয়েছিলাম, তো দিয়ে ঘুম ধরে গেছে। আর আমি হাঁটতে যেতে পারলাম না। আজকে আমার ওয়ার্কআউটটা বেকার হয়ে গেলো। কালকেও যাওয়া হবে না, কাল আবার শুক্রবার রয়েছে, মানে ফাস্টিং করি। তো সেই জন্য আমি সকালবেলা মর্নিং ওয়াকটা ফ্রাইডেটা স্কিপ করে যাই। তো সেই জন্য যাওয়া হবে না। আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকে উঠে। তো যাকে এখন 8টা 8:30 বাজে, এখন যাব হচ্ছে রান্না করতে, কেননা অফিস যাবে, প্লাস পুজো আছে আজকে বৃহস্পতিবার, মানে মা লক্ষ্মীর ঘট পাতা আছে, ওপরে ঠাকুর ঘর পরিষ্কার করা আছে। আমি কখন করব কিছুই বুঝতে পারছি না। তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে 8:30। এই যে এখন বাজে 8:30। এত মানে এই পাশের দিকে আলোটা একদম আসতে চায় না, ওই জন্য আমি এই পাশ দিয়ে মানে এই দিকটা দিয়ে ঘুরে কথা বলি আপনাদের সঙ্গে। তো চলুন আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। তো সারাদিন চলবে কি হবে না। আর আজকে না আমি একটা ভালো জিনিস দেখাবো আপনাদেরকে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, মানে সকাল থেকে উঠে বেশ ঝলমল করছে, কিন্তু ভীষণ দুপুরের দিকটা গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, গরমকালে গরম পড়বেই। তো চলুন। আর আজকে না আমার গাছে, সেই রঙ্গনা গাছে যে ফুলটা হয়েছে, এই বিশাল বড় একটা ফুল হয়েছে। তো সেটা ভাবছিলাম যে দেখাবো আপনাদেরকে। তো চলুন আজকে আমি দেখাই আজকে। আর সেই অরেঞ্জ জবা যেটা বলে, আগে 4-5টা করে হতো, কিন্তু এখন কি হয়েছে জানেন তো, ওই গাছের সার টারগুলো দেওয়া হচ্ছে না, মানে আমি একদম টাইম পাচ্ছি না। তো সেই জন্য সকালে মেয়েকে নিয়ে তো ভীষণ ব্যস্ত থাকি, তো ওই জন্য আমি মানে টাইম পাচ্ছি না বলে গাছের সারটা দেওয়া হয়নি। তো যেটা বলছিলাম আর কি, তো সারটা দিলে ভালো আরও ফুল হতো, কিন্তু এখন না একটা ফুল হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর এখন তো সারাদিন ব্লগটা চলতে থাকবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো চলুন এক কাপ চা বানাই। তো এখন গরম গরম এক কাপ চা বানাবো, ব্রাশ করবো, ফ্রেশ হব। তো সকালবেলা উঠেই ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো চলুন এখন ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। টাটা। তো এই দেখুন সেই রঙ্গনা ফুলের গাছটা, ফুলটা কি বিশাল হয়েছে, মানে পুরো এর আগে কখনো আমার এই গাছটাতে অনেকবার ফুল হয়েছে, কিন্তু এইরকম ধরনের চাপ ফুল হয়নি আর কি। আর এটা দেখতে এত ভাল লাগছে, আমার গেটের মুখেই হয়েছে। আর আরও বেশ কয়েকটা ফুল হয়েছে, আপনাদের দেখাবো। তো এই যে ভেতরে ভেতরে কুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফুটে গেলে আরও ফুলটা বড় হবে। বেশ কিছু কিন্তু কুড়ি অবস্থাতেও রয়েছে, আর আরও বেশ কিছু ফুল হয়েছে। এই যে নিচেও কিন্তু থোক হয়েছে। এবছর পুরো গাছটাতেই ভালোভাবে ফুল হয়েছে। আর আপনাদের যেটা গাছটা আরেকটা দেখাবো বলেছিলাম, যে জবা গাছটা, তো যেটাতে বড় একটা অরেঞ্জ কালারের জবা হয়েছে, সেটা হচ্ছে এইটা। আর ওই নিচের দিকে করে আমি একটু কয়েকটা উচ্ছে গাছের বীজ পুঁতে দিয়েছিলাম। তো দেখি এই জবা গাছের সঙ্গে উচ্ছে গাছটাও জড়িয়ে গেছে। এই অরেঞ্জ কালারের জবাটা দেখতে আমার এত ভালো লাগে। তো ভাবছি সার আছে, তো সেই সার আজকে দেবো। সকাল সকাল আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, বর খেয়ে অফিস যাবে। তো ভাতটা ফুটে ফুটে জল কমে গেছে, তাই ভাবলাম যে একটুখানি জল দিয়ে দিই। আর সকাল সকাল কতগুলো বাসন পড়েছে, এগুলো যদিও রুটি খাওয়ার বাসন, রাত্রের বাসন আর কি। আর এই যে ম্যাক্সিটা প্রতিদিনই ভিজে যায় এরকমভাবে, ওই কলটা চেঞ্জ করার পর থেকে রান্নাঘরে এরকমভাবে জল ছেটে। আগে সেই স্টিলের একটা ভালো কল ছিল, তো এখন ওই কলটা খারাপ হয়ে যেতে আবার ওই কলটা লাগানো হয়েছে, দিয়ে পুরো এরকম আমি পুরো ভিজে যাই আর কি। তো ভাতটা ওই জন্য বেশি করে জল দিয়ে দিলাম। তো এবার চলুন, আজ সকালবেলায় একটা জেঠু আসে আর কি, সে অনেক কিছু শাকসবজি নিয়ে আসি, তো তার কাছ থেকে একটু লাউ ডাঁটা আর কুমড়ো নিয়েছি। তো চলুন দেখাই। অনেকটা কি সুন্দর মোটা মোটা একদম পরিষ্কার লাউ ডাঁটা, 2টো তারা নিয়েছি। এই যে একটা, এটা একটা, আর
এটা একটা, এই যে দুটো তাড়া নিয়েছি। আর এটা হচ্ছে এই যে একটা শশা কাটলাম, শশাটা শুকিয়ে গেছে এসছে আর কি, একটু ছোট শশা হলে আমার হয়ে যায়। আর এটা হচ্ছে কুমড়ো আর একটু নিয়েছিলাম, এই যে প্রেশার কুকারের মধ্যে, এই যে প্রেশার কুকারের মধ্যে দিলাম। তো ভাত চাপিয়ে দিলাম, এই যে পাপা অফিস যাবে। আর এখানে কড়াই দিয়েছি বেশ কিছুটা তেল, কেননা এই যে মাছ ভাজা হবে, কাটা মাছ নিয়ে এসছে, তো এই যে মাছ ভাজা হবে। আর এখানে হবে ঢ্যাঁড়স আলুর তরকারি করব এখন। আর এখানে আমাদের এই যে চা করলাম, চা এই যে কাপটা সেদিন পড়ে গিয়ে জোরে আমার হাত থেকে এই পোর্শনটা পুরো ঠোকাকেই ভেঙে গেছে, এত ভালো একটা কাপ নষ্ট হলো। আর এখানে টিনিকের হরলিক্স গুলে দিয়েছি। আর এই হয়েছে ডাল, কালকের ডাল একটু বেঁচেছে, এটা গরম করে দেবো। এখানে রয়েছে আমের চাটনি, এই যে আমের চাটনি একটুখানি বেঁচেছে, এটা আমার আর ওর পাপার হয়ে যাবে। আর এখানে আমার তো রুটি খাই আমি, তো সেই জন্য রাত্রেবেলা কালকে রুটি করে রেখেছিলাম, এই যে 4খানা রুটি আছে, দুটো খাবো। আর এই যে কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি, এখন মাছটা ভাজবো। তো চলুন আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। পেঁয়াজ আর লেবু কেটে কেটে পেঁয়াজ, লঙ্কা আর আদা কেটেছি এই ঢ্যাঁড়সের তরকারিটার জন্য। হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে দাও, হ্যাঁ ফ্রিজে ঢোকাও। তো এই পাশে মাছটা হতে থাক, আর এই পাশে ভাতটা দেখুন হয়েই এসেছে। এবার একটুখানি জল ঢেলে দেবো আর কি, ভাতটা তাহলে আর একটু ফুটবে। তো জল কমে গেছে তাই জল দিলাম। আর কত বাসন পড়েছে সকালবেলা, এগুলো সব রুটি খাওয়ার বাসন, কালকে রাত্রির বাসন আর কি। আর আমাদের তো রাত্রিবেলাতে রুটি হয়, তাই সকালে বাসন ভীষণ কম পড়ে। আর এই যে বাটিতে ভাত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুকুরের ভাত, কেননা একটা ছোট কুকুর আছে, তাকেও খাবার দিতে হয়। আর এখানে যেদিন থেকে এই যে কলটা লাগানো হয়েছে, কলটা খুললেই আমার পুরো ম্যাক্সি এরকমভাবে ভিজে যাচ্ছে। মানে কাজের সময় তাড়াহুড়োর মধ্যে থাকি, অত মনেও থাকে না, জোরে কলটা খোলা হয়ে যায়। প্রতিদিন আমি ভিজা ম্যাক্সি পরে কাজ করি প্রতিদিন। তো স্টিলের কলটা পাল্টে যাওয়ার পর থেকে এরকম অবস্থা হয়েছে ঘরে আমার। তো চলুন দেখা যাক, আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকুন। শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চলে এলাম রাত্রিবেলা রুটি করার জন্য। আর বাড়ির সমস্ত ফ্যানগুলো না বেশ মানে একটু তেল দিল, পরিষ্কার করলো আর কি, তাহলে হাওয়াটা ভালো পাওয়া যায়। কদিন ধরে হাওয়াই পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্য ওরা সন্ধেবেলাতেই মানে ফাঁকা থাকে তাই করে। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো চলুন রাত্রের জন্য রুটি বানাচ্ছি। ফ্রিজে রেখে দেবো। আর এই যে রুটিটা এখন বেলে নিচ্ছি, আর দুটো আছে, এইটা বেললে হয়ে যাবে। আছে রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি করে রেখেছি, আর মিষ্টি আছে, হয়ে যাবে। এই রুটিটা তাও গোল হলো না, এই রুটিগুলো গোল হয়েছে, এই যে দেখুন এগুলো গোল হয়েছে, এটা একটু রূপ বেঁকে গেল। ওদের
ছেলে বাবার কোনো ব্যাপার নেই, বললাম। তো কালকে রাত্রিবেলায় রুটি ফুটি করে খেয়ে টেয়ে শুয়ে পড়েছি, কেননা এত জোরে মেঘ এসেছে, এত ঝড়, এত বৃষ্টি, তার উপরে লোডশেডিং হয়ে গেছিলো। তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে এখন সকালবেলায় ভাবলাম যে না, ব্লগটা তো এন্ড করা হয়নি, তো এন্ড করব। তো তার আগে আপনাদের সঙ্গে আরেকটা ভালো জিনিস শেয়ার করব। তার আগে আমি এখন এসেছি ঠাকুরঘরে। তো ঠাকুরঘরের অবস্থা দেখায়। ঠাকুরঘরে মানে এখন সমস্ত পরিষ্কার করতে হবে, ছেলে সব এলোমেলো করে দিয়ে চলে গেছে। তো চলুন দেখায়। এই হচ্ছে ঠাকুর ঘরের অবস্থা, মানে পুরো একদম ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখানে বাসন কোসন নেমেছে, ঠাকুরের ঘট এইখানে মানে বিচ্ছিরি অবস্থা করে রেখেছে। তো চলুন এগুলো সমস্ত পরিষ্কার করব। আজকে শুক্রবার, সন্তোষী মায়ের ছোলা ভিজাবো। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, দেখতে থাকুন বলছি। তো চলুন আরেকটা জিনিস আপনাদের দেখ, আমার বাগানটার কি অবস্থা, মানে একটা লেবার খুঁজে পাচ্ছি না। এই যে দুটো পেঁপে গাছ হয়েছিল, এই গাছটাতে ভালো একটা পেঁপে হয়েছিল। আর এই দেখুন আম, এইকে পুরো নিচে নিচে, এইগুলোর নিচে নিচে পুরো আম রয়েছে। তো আর এখানে এই গাছটার ডাল একবার ভেঙে গেছিলো, এই গাছটার ডাল একবার ভেঙে গেছিলো। তো তাও গাছটা বেশ ভালোই বড় হয়ে গেছে, মানে গুঁড়িটা বেশ ভালোই বড় হয়েছে। দেখাচ্ছি দাঁড়ান, এই যে, এই যে, এই যে গুঁড়িটা, গাছটা মানে বিশাল বড় হয়ে গেছে। আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গাছের আম। এই দেখুন কত আম হয়েছে, এই বছর প্রথম হয়েছে। এই একটা গাছ আছে, আর এই ঠিক কোণে কোণে আর একটা গাছ আছে, জাস্ট এই একটা গাছ আর এই একটা গাছ। তো এই গাছটাতে আগে হতো, এই বছরে এই গাছটাতে মানে নতুন হয়েছে আর কি। তো সেই জন্য আর পেকেওছে বোধহয়, লাল লাল হয়ে আছে। এত ঝড় বৃষ্টি হয়েছে, আম পড়ার কথা, কিন্তু আম পড়েওছে বোধহয়, কেউ কুড়িয়ে নিয়েছে। এই যে প্রচুর আম হয়েছিল, প্রচুর আম হয়েছে, এই হচ্ছে ভীষণ আনন্দ। তো এই গাছটাতে প্রত্যেক বছর আম হয়, কিন্তু এবছর মানে প্রত্যেক বছর আম হয় বলছি, এই সামনের যে গাছটা আপনাদের প্রচুর আম হয়েছে দেখালাম, তো সেই গাছটাতে এই বছর প্রথম আম হয়েছে, সেই জন্য আমার খুব আনন্দ। আর হচ্ছে যে পাশে আরেকটা ছোট গাছ আছে, ওটা ছোট গাছ নয়, অনেক বড় গাছ, ওর প্রচুর আম হয়, কিন্তু এই বছরই ওই গাছে ফলন হয়নি আর কি। তো হয় না এক একটা গাছে, মানে যে বছর ফলন হয় তার পরের বছর আবার ফলন কম হয় বা ফলন হয় না, এরকম গাছও আছে। মানে এরকমই হয়, আম গাছে যে প্রত্যেক বছর ফলন হয় সেরকম হয় না। তো যাই হোক, আজকে চলে এসেছি। তো চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। তার আগে বলে নিই, যারা যারা শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো চলুন আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে।